ছাদে যাওয়া যায় তাহলে ভিউটা আরো পাওয়া যাবে। দেখে আমি যাব না, আর এই যে আমার টিম মেম্বার এরা বর্তমানে আমি তোমার সিম্পল বলে দিই হালকা শক্ত হয়েছে তো কইলাম দি ভাড়া এই ওই গাছের তাল খাইলে একটা ডায়রিয়া চটবে। আসসালামু আলাইকুম, ইটস মি রাজীব, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রায় 10 দিন পর তারপর আপনাদের সামনে একটা ব্লগ প্রেজেন্ট করলাম। যাই হোক, আজকে আমরা বলতে আমার বন্ধু বান্ধব আছে, তারা সকলেই মিলে যেমন তাল খাইতে। আর গ্রামের বাড়ি তো যাইতে হবে, গ্রামের দিকে একেবারে ওই জঙ্গলে দেখলাম। আর পিছের গাছটা দেখেন, আসলে দেখতে অনেক লাগতেছে গাছটা, কেননা যদি আরও ভালো ফোন ক্যামেরা তাহলে আরও ভালো লাগবে। যাই হোক, আশা করি অবশ্যই ভিডিও ভালো লাগবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আর আমি আছি বর্তমানে কুয়াকাটা। এটা হলো কুয়াকাটা। আর যে পরিমাণে দেখছেন সূর্য আছে আমার মাথার উপরে, আর আমি ছাতি ছেড়ে আছি, ব্যাপক পরিমাণে রোদ। তবে আমি কিছুক্ষণ কাজ করার কারণে অভ্যস্ত হয়ে গেছি। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। হঠাৎ করে কুয়াকাটা দেখতে পেলাম যে তাল বিক্রি করে, আর আমার এইখান থেকে যাইতে হবে ওই দিকে। আর ওই দিকে অনেকেই আছে যে কুয়াকাটা তাল বিক্রি করতে আনছে, তো আমরা তো তাল বিক্রি করা দেখাবো না, আমরা খাবো গাছ দিয়ে পারি। এইডুলের দিকে আপনার হোটেল মেরিন হোটেল এসি রুম থেকে, তারপরে আর কি রাস্তার পাশে হোটেলটা। এই যে যদি ছাদে যাওয়া যায় তাহলে ভিউটা আরও পাওয়া যাবে। দেখে আমি যাব না, আর এই যে আমার টিম মেম্বার এরা বর্তমানে গেমে ব্যস্ত আছে, কেউ ফোন চাপে ব্যস্ত আছে, কেউ কাস্টম নিয়ে ব্যস্ত। হয়েছে কি, আমরা তাল খাইতে যে যাবো, তো ওই জায়গায় আপনার যে গাড়ি নিয়ে আমাদের যাওয়ার কথা ছিল, ওই গাড়ি নিয়ে আবার আরেকজনে গেছে। পরবর্তীতে গাড়ি পাই না, একটা গাড়ি ফোন দেওয়া হয়েছে। এখন ওই গাড়ি নাকি জমাতে যাইতেছে, আমি জমাত খাইতে যাইতেছি। এর গাড়ি হঠাৎ করে তার লাগে রাস্তায় দেখা, ওই গাড়ি আবার আটকেছে। আর কি গাড়ি নিয়ে আসি ভেজাল, আর আমরা যাইতেছি ওই দুলাশের ওই দিকে, গাড়ি নিয়ে ওই ওরা দাঁড়াই রয়েছে, আর আমি ভিডিওতে আছি বর্তমানে। তাই কার এটা বর্তমানে আমাদের এলাকা কইলেই চলে। পিছিয়ে শিখদের হিসেবে দেখা দিতেছে। আর আপনার মূলত মুসল্লি বাদে আমি পড়াশোনা করছি, এটা অনেকেই জানে, আমার ফ্রেন্ড সার্কেল যারাই আছে। তো এই রাস্তা দিয়ে আমি যখন চলাফেরা করতাম তখন ছিল অতিরিক্ত কাদা। আর আপনার বৃষ্টির সিজন আইলে আমার মনে করেন কাদায় পুরো পাঞ্জাবি পায়জামা পুরো মাইকে যাইতে, চলাফেরা করতে অনেকটাই কষ্ট হইতো। আর এখন দেয় না, এককাল ফুল পাকা হয়ে গেছে রাস্তা বিয়েই আর কি। এখন স্টুডেন্টের জন্য আর কি দেশ যত উন্নত হইবে, স্টুডেন্টের পড়ালেখার চাপ কম থাকবে, এমনকি তারা উন্মুক্তভাবে ঘোরাফেরা করে। আর আমাদের সময় পড়ালেখার যে চাপ ছিল, প্রতিদিন মনে করেন 20-25টা বেতের বাড়ি খাইতাম যদি আর্মি না পড়াতে। চলুন এখন তাল খাইতে যাওয়া যাক, পরে কথা কইয়া স্বাস্থ্য পারে। অবশেষে আমরা রওনা দিলাম তাল খাওয়ার উদ্দেশ্যে। গাড়ি নিয়ে ব্যাপক ঝামেলার উপর লাস্ট অব্দি গাড়ি পাইছি, পাওয়ার কারণে আমরা রওনা দিয়েছি। আর যেই দিকে যাব রাস্তাটা প্রচুর পরিমাণে ভাঙ্গে, এর কারণে আমাদের যাইতেও প্রচন্ড পরিমাণে কষ্ট হইতেছে। আর আমার পিছিয়ে আছে হৃদয়ের মেশকা, তারা 4P নিয়ে আইতেছে, আর আমি মিরাজ আর আমি একলাগে গাড়িতে আছি। যাই হোক, তাহলে যাওয়া যাক আমাদের উদ্দেশ্য গন্তব্যস্থানের দিকে। এই জায়গায় আগে অন্য একটা ব্রিজ ছিল, দেখতেই পারতেছেন যে ব্রিজটা বাইঙ্গে তারপর খালের ভিতরে পড়ে রয়েছে। আর নতুন একটা ব্রিজ করা হয়েছে কাঠ দিয়ে, ওইটার উপর দিয়ে আমরা আসছি, তাও প্রচন্ড পরিমাণে রিস্ক নিয়ে। একটা ভয়াবহ স্থানই ছিল আমাদের সাথে এইখানে। আর ওদের জন্য আমরা অপেক্ষা করতেছিলাম যে ওরা এখনো আসে না কেন। আসল কথা বলতে গ্রামের পরিবেশ দেখতে আসলে অনেক সুন্দর, যদি আপনি ঘুরে দেখতে পারেন। যদি কারো মন মানসিকতা সবসময়ের জন্য খারাপ থাকে, তাহলে আপনি একটা গাড়ি নিয়ে তারপর আপনার এলাকাটাকে ভালোভাবে ঘুরে দেখবেন, তাহলে ইনশাল্লাহ আমি মনে করি যে মন মানসিকতা ভালো হয়ে যাবে। তবে আমি অনেকদিন পর নামছি আমার এলাকায়। আসলে আমার এলাকা যে দেখতে এতটা সুন্দর হবে তা বলার বাহিরে, আমি নিজেও কল্পনা করতে পারতেছি না। আর এমন সময়তে আমরা বের হয়েছি, আপনার দৃশ্যগুলো খুবই সুন্দর ছিল। এইটা ছিল একটা স্কুল, কিন্তু কোন এলাকার স্কুল ওইটা আমি নিজেও জানি না, যদিও আমার নামটা মনে নেই। তবে আমি এর আগেও এইখানে বহুবার আসছি। এই রাস্তাটা দিয়ে এত পরিমাণে গাছের শিকড় গেছে যা গাড়ি চালাইতে খুবই অসুবিধা হইতেছে। আমাদের
আর কত দূর যাওয়া লাগবে এটা আমি নিজেও জানি না। আর আমি গাড়িতেও বসে আছি অনেকক্ষণ ধরে, এর কারণে আমার মাজা কমার পুরোটা ধরে গেছে। আমি বলছিলাম যে আর কতক্ষণ বাকি আছে, তারা বলতেছে যে আর অল্প কিছু জায়গা আছে, তারপরে আমরা পৌঁছে যাব। এখান দিয়ে যখন আমরা যাচ্ছিলাম তখন পূর্ব আকাশের দিকে দেখছিলাম, খেয়াল করেছি মেঘে পুরো ছই ছই করতেছে, কারণ যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতেই পারে, এটা আমরা দেখতে পাচ্ছিলাম। যে আর আরেকটা জিনিস আমরা খেয়াল করে দেখলাম যে দৃশ্যগুলো এতটা সুন্দর যা বলার বাহিরে। আমার ফোন তো হিজিবিজি কাজে লড়তে আছে, এটা তো বলার কিছুই নাই, কারণ ফোন যত লড়বে তত ভিডিও কোয়ালিটি আরো খারাপ হইতে থাকবে। বেগর করতে না করতে ইতিমধ্যে আমরা ওই জায়গায় এসে পৌঁছে গেছি। এখন আমাদের গাড়ি এইখানে ব্রেক হবে, আর ওদের জন্য আমরা অপেক্ষা করতেছিলাম। এই গরমে আমরা যেই বাসায় আসছিলাম ওই বাসার লোক আমাদের চা দিছে খাইতে। মাঝখান দিয়ে এইটার আমি একটা শর্ট ভিডিও করে রেখে দিয়েছিলাম। যাই হোক, কথা না বেরিয়ে যাওয়া যাক এখন তালগাছতলায়, কেননা তাল খাইতে হলে তালগাছতলায় যাওয়া লাগে। ফাইনালি আমরা সবাই চলে আসলাম তালগাছতলায়। প্রায় 12-13 জন লোক হবে আমাদের এখানে। আমরা সবাই আসছিলাম, শুধু সিনিয়ররা বাদে। আর এইখানে দুইটা তাল গাছ আছে, ওই তাল গাছ দুইটা আমরা লোক উঠাবো। এই একজন তাল গাছ গবেষণা করতেছে যে কোনটায় সে উঠবে না উঠবে। আমরা কইতেছি তোমার এইটা ওটাই লাগবে যেরকম। এখানে আরো একটা কথা চলছিল যে যে বোর্ড লাগে তাল নেবে সে নাকি গাছে উঠবে। এই বিষয়টা নিয়ে অনেক মজা করছিলাম আমরা এখানে। আর কি এইখানে বসে আমরা সকলে অনেক রকম মজা করছিলাম। আর কি সবাই যদি একলগে থাকে তাহলে মজা আরো ভালো হয়, যদি সবাই এক বয়সে থাকে তাহলে তো মজা আরো ভালো হয়। আর আমি ঘুরে ঘুরে তাল গাছ দাইতেছি, কইতেছি যে এই তাল গাছ ওটা লাগবে, আর ওর আগে ছুটে গেছে তাল গাছ উঠতে। আসলে ও কোনো গাছ উঠতে পারে না, ও বাহিতেই ফাপ্পর লইতেছে। এইদিকে একটারে গাছ উড়ে দিছে, আর একটারে আপনার কাটা বাঁচতে কইতেছি, কইতেছি সাবধানে গাছ উড়ি যাতে কোনো অসুবিধা না হয়। আর গাছের গোড়া ভর্তি ছিল বেল কাটা, এর কারণে আরো অসুবিধা হয়েছিল। আমি যদিও একটু দাঁড়াইছিলাম, আমি একটু গাছের গোড়ায় গিয়ে দাঁড়াইছিলাম, তাও ইতিমধ্যে কাটার খোসা খাই তারপর আমি সরে এসেছি। এই ভিডিওটা আমি এখান থেকে জুমলেস করে টাইনে দিছি যাতে দেখতে সুবিধা হয় আপনাদেরকে। এটা অনেক বড় একটা ভিডিও ছিল। এখানে গাছে ওঠা থেকে শুরু করে তাল পাড়া, তারপরে এখানে গবেষণা করা, সবাই মিলে হাসাহাসি ইত্যাদি ইত্যাদি। আসলে একটা মানুষের জীবন যে অনেকজনের সাথে মিশলে যে সুন্দর হয় তা না দেখলে বুঝতাম না। আর এই ওরা দেখতেছে ও লাফাই লাফাই গাছ উঠতেছে, অনেকক্ষণ জমি তারপর গাছ উঠতেছে। ইতিমধ্যে ও গাছের ডাগা, আর আমরা সবাই নিচে বই অপেক্ষা করতেছিলাম। ওইদিকে দ্বিতীয় গাছটা যারা উঠেছিলাম হে ওই যে কোপাই কোপাই তাল কাটতে আছে, হে ওই এখন এক পির মনে হালাইবে, আর আগেও হালাইছিল আর বর্তমানে এক পির হালাইবে, এই দান্দাতি আছে। এই গাছটার তাল অনেকটাই শক্ত ছিল। আমি তাল দেখে বলছিলাম, তারা বলতেছে না তোমরা সব কাটো কাটতে হালাই দাও, খাইবি এনে। ইতিমধ্যে নিচে তাল দেখা গেছে, আর দুইটা গাছে ব্যাপক তাল হয়েছিল যা আমরা শেষ অব্দি খাইতে পারিনি। আমাকে মেশকাত ছোট একটা তালের গাছের লাগে পাশার মারে ফাটছে, আনক করে কইতেছে আমি টেস্ট করি। আমি কইছি যে আমি এক গাড়ি টেস্ট করি, এনে ইলিও ক্যামেরা অন করে আর পিছি পিছি করতে আসি, আর কই দেই আমার এক গাড়ি। আর একটা কথা বলে রাখি, আমাদের এই বছরে প্রথম তাল মোহরা আর খাওয়াই গেছে, এখন আমারে দেবে। আর তালগুলো আসলে মিষ্টি ছিল, আমি আর জিজ্ঞেস করছিলাম যে হ্যাঁ আসলে মিষ্টি। আর আমার অবস্থায় যে এক খোসা দেওয়ার লাগলো সব উঠটাই পড়ছে। এখন আমি মোহে দেবো, দেখুন কি অবস্থা। খাইলি আসলেই তালটা খাইতে অনেক ভালোই ছিল আমার কাছে। কাঁচা তাল না এগুলো খাবি? দিন না শক্তি গেছে। এই ওই গাছের তাল খাইলে একটা ডায়রিয়া চটবে। গুদমে যে জম্মের দেওয়া দে রাব্বি কই আই আসো আরে দে আল্লাহ মিরেস কারি তোর দুইজন একটা দান রাখছ, এদিকে কতটি মানুষ? আমি কেটে দিই তোরে। না আমি এই চেক করি না, ওই পাশটা দে মামা মিরেশ ভাই তাল কেটে দিয়েছে, খাইতে আমার সরতে লাগবে। নরম আছে, ওই কপিল লাগে তো জল টল বাইরেই গেছে। বেশ খাত গুড়ি কম দিস, হ্যাঁ দেখিস তাল খাইতে দিয়েছে মিরেজ। তাল খাইয়ে সবাই রাস্তায় ছড়াই ছিটিয়ে রাখছে, এদিকে গাড়ি গুড়ি তেমন একটা চলে না। এর কারণে ইতিমধ্যে আপনারা দেখতে পাইতেছেন অনেকে দাঁড়াই খাইতেছে, কেউ বইয়ে খাইতেছে, কেউ আর কি। তালের শেষ ছিল না। আমি অনেকগুলো তাল খাইছিলাম, এই যে ময়ডায় লাগিয়ে রয়েছে ভাই, আবার ভিডিও করতেছিলাম আর কি। আমি কম তাল খাইছি কারণ ভিডিও ফাঁকে ভিডিও করার কারণে তাল খুবই কম খাওয়া পড়ছে। আর মেশকাত এই কটা লইছে, হে আর বল লেগে লই যাবে, এর কারণে হে অন টেস্ট দিতেছে যে হে খাইতে পারবে কিনা। ওম না একু না এইটা নরম, এইটার দাহানদারের তুইটা এইটা দে। রান্না বন্ধ কয়টা হেলে হেলে হালকা সবার আমরা দিতে পারি, ঠিক আছে? তুই তো আসলে এটা কেউ আমরা মামুন লাগে মামুন নাগালে দিতে কোন নেম ভাই বুঝলাম না। ছাড় ছাড় দুই দূর ছাড় আজ খারাপ সবার বালটা মাথা মাথা ভাই আমার মোবাইলে কই
অবশেষে আমাদের তাল খাওয়া শেষ, এখন সবাই হাত ধুয়ে এইবার গুছিয়ে গেছে লইতে আছি। এইদিকে আমাদের আরেকটা গাড়ি আরেকজনে নেওয়ার কারণে আমরা রাস্তায় সবাই দাঁড়াই রয়েছি। হাই গাইস হ্যাঁ ক আমাদের তাল খাওয়া সফল হয়েছে। আমি এত পরিমাণে তাল পারছি, খাইতে তো কেউ খাও, বাকি তালগুলো হালাই দেওয়া গেল আর কি, সবগুলো অপচয় করলি ভাই। আমি চাইছিলাম কিছু রাব্বির বোনের জন্য নিয়ে যাইতে, এই একজন ওই সামনে ওই 2 সারি লইছে আর পিছে এই একজন খালি ওই 1 সারি লইছে আর কি, তাও অল্প কটা চাইছিলাম রাব্বির বোনের জন্য কিছু নিতে, কিন্তু হইলো না, শক্ত হয়ে গেছে। আপসি তাল বেশিরভাগ তালই শক্ত হয়ে গেছে, এর কারণে তেমন একটা তাল কেউ খাইতে পারে না। আর যেগুলো নরম ছিল ওইগুলোর ভিতরে কয়েকটা আর কি খাওয়া হয়েছে, আর বাকি তালগুলো হলো। আর মানুষ হয়ে গেছে প্রায় 10-12 জন। তো মোটামুটি চল। তোর যে কিরমি তুই এমনি বিল্ডিং 4 ঘন্টা বেশি দাদি বেঁচে তো 4 ঘন্টা, ও 4 ঘন্টা বেঁচে দেখি আমার একটু কম। তুই তাল নেবি কি চিন্তা কর। গাড়িতে আলা দান্ডা গাইতে লাগাই না তোমার তাহা লাগবে, দাও দাও বাসা দাও। দেখ আর এখন বাসার উদ্দেশ্যে সবাই রওনা দেবো, তোমাকে লই দাও, একসাথে বাড়ি নিয়ে যাও। রাব্বির বোন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি সকলেরই ভালো লাগবে। বিশেষ করে রাস্তার অবস্থা খারাপ, কারণ এই রাস্তা বর্তমানে পাকা বের কারণে আকাশের অবস্থা খারাপ, যে কোনো মুহূর্তে হুট করে বৃষ্টি আসতেই পারে, তা আকাশ দেখেই বোঝা যাইতেছে। আর আমি বর্তমানে আমার বাসার রাস্তা দিয়ে আইটে যাইতেছি, কারণ না ওরা ওই দিক দিয়ে আবার আমার গাড়ি দিয়ে নামাই দিয়ে তারপর চলে গেছে আর সবাই। যাই হোক, আশা করি সকলের কাছে ভিডিও ভালো লাগবে। আর আমার যারা অডিয়েন্স আছেন তারা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি নিজেরাও খেয়াল রাখবেন, এমনকি সামাজিক পরিবেশটাকে সুন্দরভাবে বজায় রাখবেন। আল্লাহ হাফিজ।